হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছিলাম। আজকে ছিল 29শে ডিসেম্বর 2025-এর ভিডিওটা। আর হচ্ছে সবাই রেডি হয়ে যাচ্ছিলাম, শুধু ভাই বাদ দিয়ে। ভাই অফিস চলে গেছিলো। আর আমরা যাচ্ছিলাম, সবার প্রথমে মনের ভাবটা ছিল পারবস্তি যাব না, যাবো হচ্ছে রসিকবিল। পরে ছেলের বায়নায় চলে গেছিলাম পরবস্তি। যাই হোক, এই দেখো রাস্তাতে অনেক ভুটানের পাশাপাশি তো জায়গাটা, তো এখানে ছিল অনেক চা বাগান। আর ভালোই লাগছিল, সবাই আনন্দ করতে করতে গেছিলাম। আর যা বেশি দূর নেই, আর অল্প একটু আছে, বেশিটুকু পার হয়ে চলে এসেছি আমরা। এই দেখো, এখানে হচ্ছে গেটটা। আমরা ওই রাস্তায় মেন রোডের থেকে নেমে এসেছি গলিটাতে। আর এখানে হচ্ছে গেটটা। গেটের এখানে এসে আমাদের টিকিট কাটতে হবে। টিকিট কেটে সোজা আমরা ঢুকে গেছিলাম। এই যে দেখো, নদীর সাইডে গাড়ি রাখলাম। আর অনেক পিকনিকের গাড়ি এসেছিল। প্রথমে অল্পই ছিল, তারপরে অনেকটাই এসেছিল। পরে ওটা তোমাদের সঙ্গে ভিডিওটাতে দেখাবো। আর নদীটা সামনেই ছিল। আমরা একটু দূরে রাখলাম গাড়িটা। তারপর খিদাও পেয়েছিল, সকালে খাওয়া দাওয়া করে গেছিলাম। তারপর আমরা খেয়ে নিলাম হাফ বয়েল ডিম, টুটি ফুটি কেক, আর কলা, মিষ্টি। যাই হোক, খাচ্ছিলাম। কিছু ভিডিও করা হয়েছিল, আর কিছু হয়নি। এই দেখো, নুন লাগাচ্ছিল ডিমের মধ্যে। তারপর একটু ঝালমুড়ি খেলাম। খেয়ে একটু ঘুরতে গেছিলাম। ঝালমুড়িটা ছিল অসাম খেতে, এত টেস্টি ছিল, বাদামে জোড়া জোড়া। আর ঘুরতে বেরিয়ে গেছিলাম। তারপরে সব প্যাকেট করে রেখে দিয়েছিলাম ডিক্কিতে, আর বস্তাগুলো। আর এখানে দেখো, ছেলে জলের মধ্যে নেমে গেছে। তারপর এখানে চারপাশটা ঘুরছিলাম। তা এখানে ফুলের বাগান ছিল, এই সাইডটাতে আর কি বসার জায়গা। আর এখানে দেখো, ঘোড়া গাড়ি, মনে হচ্ছিল পুরো রাজকীয় রাজকীয় ভাব একটু। একজন ঘোড়া গাড়িতে উঠলে 100 টাকা, দুইবার পাক পাক মেরে রেখে যাবে, দুইবার ঘোরাবে, ঘুরিয়ে রেখে যাবে। তো আমরা হেঁটে হেঁটে তো ঘুরছিলাম, আর ঘোড়ার ঘুরতে ওঠার কি দরকার। তারপর উল্টা পাশে চলে এসেছি। এখানে রাধা গোবিন্দ নিয়ে এসেছিলো। আর এখানে রান্নাবাড়ি করছিল বনভোজন করার জন্য। রাধা গোবিন্দ তো খুব ভালো লাগছিল। ওরাও বনভোজন খাবে আমাদের মতন। ওখানে ভোগ রাগও হচ্ছিল। আর এখানটায় টাওয়ার ছিল সাইডে। আর এই দেখো, কী পরিমাণ গাড়ি এসেছে সেটা বলার মতন না। 250 গাড়ি পার হয়ে গেছে। আর এই দেখো, এই যে ঘোড়ার গাড়িগুলো লোক উঠিয়ে নিয়ে ঘোরাচ্ছিল, 9 জন 10 জন করে। আর এখানে একটু ছোটো মোটো একটা পার্কও ছিল। আর পার্কের চারপাশটা ছিল বোর্ডিং করার জায়গা। তো জলগুলো কমে গেছে, যার জন্যই বোটগুলো উঠিয়ে রেখেছে। আর পার্কের টিকিট বেশি না, 10 টাকা টিকিট। তো আমি ঢুকলাম না ভেতরে, আমার ছেলে আর আমার বরই ঢুকেছিল। তো ওখানে ঘুরে ঘুরে ভিডিও করছিল, আর ছেলে একটু দোল করছিল। আর আমরা বাইরের সাইডে বসেছিলাম। পার্কটাও সুন্দর, বাচ্চাদের এই জায়গাটা গেলে খুব ভালো লাগবে। পরবর্তীতে বড়দেরও যেরকম আনন্দ লাগবে, বাচ্চাদেরও ওরকম আনন্দ লাগবে। আর ফ্যামিলি পিকনিক সব থেকে ভালো এখানে, খুব ভালো লেগেছিল। অনেক বছর আগে গেছিলাম, ছেলে তখন ছোট ছিল, 1 বছর। এখন ছেলের 11 বছর। আর আমার বিয়ের আগেও গেছিলাম, অনেক দিন আগে 3বার গেলাম আমি ওখানে। তাও ভালো লেগেছিল, খারাপ না। ঠিক আগের মতন আছে, আরেকটু উন্নত হয়েছে। তারপর ঘুরে আসার পর খুব খিদে পেয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আমরা। মা রান্না করেছিল। মেনুতে ছিল ডাল, পাঁপড় ভাজি, পাতা পাঁপড় ভাজি। আর এই দেখো, যার যার মতন সবাই নিয়ে নিচ্ছিলাম। আর এখানে ছিল মুসুরির ডাল, পাঁপড় ভাজি ছিল, স্যালাড ছিল, আর মাটন ছিল। আর আমরা ভালোই খেয়েছি। ডাল দিয়ে প্রথমে খাচ্ছিলাম। আর প্রথমে আমরা এখানে বসার জায়গা করেছিলাম সুন্দর করে। তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম উল্টাবাড়ি। ওখান থেকে বেরোনোর পথেই উল্টাবাড়ি ছিল। তো ওখানে চলে আসলাম। ওখানে গিয়ে প্রথমে টিকিট কাউন্টারে চলে গেছিলাম। বাচ্চাদের কোনো টিকিট নেই, শুধু ছিল বড়দের টিকিট, 100 টাকা টিকিট, কোনো ছাড় নেই।
আর জায়গাটা খুব সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ। এখানে বাচ্চাদের খেলার জায়গা ছিল। এই দেখো কয়েকটা আর কি ছিনারির মতন ছিল, হাতি, গন্ডার। এখানে দোল করার জায়গা, বসার জায়গা। আর এখানে দেখো বন্যাতে কিভাবে কে কিভাবে থাকে ওইগুলো ছিল। সিনারিগুলো খুব সুন্দর ছিল। আর তার ওই পাশে ছিল, তার পাশে যে ছিল কুম্ভ মেলাতে কী কী হয়েছে, কোন ঋষি মুনি এসেছে, ওই সব সিনারিগুলো ছিল। তো ভালোই লেগেছে সবটাই, খুব সুন্দরভাবে গোছানো ছিল। যে যারা না বুঝে বড়দের কাছে একটু শুনে নেবে। আর এখানে ছিল এই দেখো হরিণের স্ট্যাচু ফটো লাগানো। আর এখানে সিংহ আর আমাদের জুবিনদার ফটোটা ওখানে ছিল, খুব সুন্দর করে সাজানো ছিল। আমরা ওখানে ফটো উঠেছিলাম। তারপর সাইডে একটা ফটোটার জায়গাও ছিল। তারপর উল্টা বাড়িতে যাচ্ছিলাম, ওই ঘরটাতে যাব আর কি। এখানে আবার প্লেনও ছিল একটা, প্লেনটাতেও উঠছিলাম। ভেতরে কিচ্ছু নেই, একটু সিম্পল আর কি, বসার জায়গাও নেই। তারপরে দেখো গাড়িটা উল্টা করে রেখে দিয়েছে। কতভাবে যে জিনিসটা সুন্দর করেছে সেটা বলার মতন না। এত সুন্দর করে বাড়িটা বানিয়েছে। আমার খুব শখ ছিল অনেক দিনের, যাব 1 বছর থেকে শখ ছিল। তো অলরেডি চলেও গেছিলাম, ভালো লাগছিল। আর সব উল্টা বাড়িতে সব কিছুই উল্টা করে রাখা ঘরের ভেতরে, খুব সুন্দর লেগেছিল। আর তারপর ওখান থেকে চলে আসলাম, কয়েকটা ফটো উঠে নিলাম আমরা। তো ওখানে পিকনিক স্পটে উঠেছিলাম, আর রাস্তায়ও কিছু কিছু ফটো উঠেছিলাম আমরা। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে। আর কার কেমন লেগেছে অবশ্যই বলবে, আমি শোনার জন্য বসে রইলাম। আজকের মতন টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক জানুয়ারি মাসেই দেখা হচ্ছে। জানুয়ারি মাসে আরেকটা আমি পিকনিক গেছিলাম, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমাদের ফটোগুলো নিশ্চয়ই খুব ভালো হয়েছে। কেমন লাগলো গাইস এই ফটোগুলো? আমার ছেলেও খুব খুশি ছিল এই ঘুরতে গিয়ে। আজকে এই অবধি, আজকের মতন টাটা।